আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআনের স্টুডেন্টগণ, আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো যে পবিত্র কোরআন কি জিনিস, এটার নাম কি, এটা আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব যে পবিত্র কোরআন এটাও আল্লাহ তাআলার কালাম, আবার হাদিসে কুদস যেটার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন এরকম বলা আছে, সেটাও আল্লাহ তাআলার কথা। তো এই দুইয়ের মধ্যে বেসিক পার্থক্যটা কি, আমি খুবই বেসিকটা বলবো যাতে আমরা সবাই বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, এই পবিত্র রমজান মাসে যারা পবিত্র কোরআনকে বিশুদ্ধভাবে শিখতে চান তাজবিদ সহ, তাদের জন্য আমাদের এই অনলাইন কোর্সটা রয়েছে, খুবই ইফেক্টিভ কোর্স। আমাদের এই কোর্সের প্রধান বৈশিষ্ট্য হলো যে আপনি প্রতিটা লেসনের ভিডিও এবং প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করার পর এই প্র্যাকটিসটা আপনার শুদ্ধ হলো কিনা এটা আমাদেরকে সরাসরি শোনাইতে পারবেন। আর এই অনলাইন কোর্স যারা করবেন তাদের জন্য আমরা ডেভেলপ করছি ওয়ান অফ দ্য বেস্ট তাজবিদ বই বাংলা ভাষার ভিতরে। এটার প্রিন্ট যেমন খুব উন্নত কোয়ালিটির এবং খুবই অথেন্টিক, পবিত্র কোরআন থেকে প্রতিটা লেসন সাজানো হয়েছে। তো যারা কোরআনকে বিশুদ্ধভাবে শিখতে চান তারা চাইলে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। আর যারা শুধু বইটা সংগ্রহ করবেন, ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে বইটা পেতে পারেন। প্রথমে আসলে শব্দগত পার্থক্য, সেটা হলো যে কোরআন, এটা তো আল কোরআন, কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে কাফ আল কোরআনুল মাজিদ, এটা হলো এভাবে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের কথা কোরআনে বলেছেন যে কোরআনটা কি কি বিষয় ইত্যাদি। সো কোরআন নিয়ে আমরা বিস্তারিত শাব্দিক ব্যাখ্যায় না যাই, কোরআনটা হলো কোরআন, যেটা পাঠিত বা পাঠ করা হয়েছে এরকম বোঝায় কোরআন দ্বারা। আর কুদস শব্দটা হলো কুদ্দুস, যেমন আল্লাহর একটা নাম আছে কুদ্দুস, হ্যাঁ, কদস বা কুদস। হাদিসে কুদসি, এই কুদসি শব্দটা আরবি কুদস থেকে এসেছে, যেমন আল্লাহ তাআলার একটা নাম আছে আল কুদ্দুস, তাই না? কুদস বা কুদসি অর্থ হলো পবিত্রতা বা মহত্বতা, অর্থাৎ যিনি সমস্ত কিছু থেকে, দোষ ত্রুটি থেকে পবিত্র এবং মহান মহত্বের অধিকারী, তিনি হলেন কি কুদ্দুস। হ্যাঁ, আল্লাহ তাআলার একটা নাম কুদ্দুস। আর যখন আল্লাহ তাআলা মানুষ বানাবেন, ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন আমি মানুষ বানাবো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের যখন পরামর্শ চাইলেন, ফেরেশতারা কি বলেছিল? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। হে আল্লাহ, আপনি কেন মানুষ বানাবেন? ওটা দরকার নেই, ওরা তো মারামারি খুনাখুনি করবে। বরংস ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, ওয়া নুকাদ্দিসু লাক, আর আপনার এই পবিত্র বর্ণনা করার দ্বারা আমরা আমাদের অন্তরকে কি করি? নুকাদ্দিস করি, আমরা কি করি? পবিত্র করি, ফ্রেশ করি, ক্লিয়ার করি। অর্থাৎ অনুকাদ্দিসু লাক হলো আমরা আমাদের অন্তরকে আপনার জন্য পবিত্র করি, অনুকাদ্দিসু লাক। এই যে নুকাদ্দিস, এই শব্দটা কিন্তু কুদস শব্দ, একই শব্দ, ওকে। অর্থাৎ হাদিসে কুদস হলো পবিত্র হাদিস, এইরকম একটা মিনিং আমরা করতে পারি। আমরা যদি পারিভাষিক ব্যাখ্যায় যাই, যে কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের অন্তরে যে সাউন্ড হিসাবে বসিয়ে দিয়েছেন, যাতে তিনি মানুষকে, বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন। আর এই কোরআনের ভাষাটা হলো আরবি, এটা হলো পবিত্র কোরআন থেকে কোরআনের সঙ্গে আমরা জেনেছি। হাদিসে কুদস সম্পর্কে তো আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেন নাই, কিন্তু স্কলাররা যে কথাগুলো বলেছে তার ভিতরে মূল কথাটা হলো মাসাবিহ উলুমুল কোরআনের ভিতরে যেমনটা আছে, যে যেই হাদিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত করেছেন, সুতরাং এই হাদিসে কুদসে দুই ধরনের কথা থাকে। এই যে হাদিসে কুদস, এটা আপনি বুঝতে পারবেন দুই ধরনের কথা যদি হাদিসের ভিতরে থাকে। একটা হলো আরবি যদি বলা হয় কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন রাব্বি আযজা ওয়া জাল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কার থেকে? আল্লাহ জাল্লা শানু থেকে বলেছেন, এইরকম যদি কথা থাকে। অথবা থাকে যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ যে হাদিসের শুরুতে আল্লাহ জাল্লা শানু বলেছেন বা আল্লাহ তাআলা বলেছেন, এইরকম কথা দিয়ে যে হাদিস শুরু হয়, নরমালি সেই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়, হাদিসে কুদসি বলা হয়। আর এই হাদিসে কুদসির স্তরটা আপনি যদি কোরআন হাদিস এরকম স্তর মানে করেন, তাহলে কোরআন হলো একটা সরাসরি যেটা পবিত্র কোরআনের পাঠ, সেটা হলো এক নম্বরে। তারপরে হলো হাদিসে কুদস, অর্থাৎ অন্যান্য যত হাদিস আছে তারপরে হলো হাদিসে কুদসের স্থান। তারপরে হলো অন্যান্য হাদিস, যেমন আপনি বলতে পারেন যে সহিহ হাদিস, হ্যাঁ, যেমন বুখারী মুসলিমের হাদিসগুলো বা এইরকম আরো যত হাদিস আছে, এগুলো হলো হাদিসে কুদসির পরের হাদিস। হ্যাঁ, মানে স্তর হিসাবে সহিহ, হাসান, অন্য যে হাদিসগুলো আছে এগুলো হাদিসে কুদসির পরের স্তর। সুতরাং প্রথম হলো কোরআন, তারপরে হাদিসে কুদস, তারপরে সাধারণ যে হাদিস, অন্যান্য হাদিসগুলো হলো এর পরবর্তীতে স্তর হিসাবে বিন্যাস করলে, এভাবে আমাদের বুঝতে হবে। এই পর্যায়ে আমরা আলোচনা করব পবিত্র কোরআন এবং হাদিসে কুদসের মধ্যে বেসিক পার্থক্যটা কি। দুটোই তো আল্লাহ তাআলার কথা, এটাও আল্লাহর কথা, ওটাও আল্লাহর কথা, বাট বেসিক পার্থক্যটা হলো নাম্বার 1, পবিত্র কোরআন সব সময় জিবরিল আলাইহিস সালাম মারফতই আসছে,
এটা এমন না যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন বা ইলহাম করলেন, এইরকম কোনো কখনোই ঘটে নাই কোরআনের আয়াতের ক্ষেত্রে। যে কোরআনের আয়াতটা সরাসরি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের অন্তরে এসে একেবারে সশরীরে এসে এটা এটা নাজিল করেছেন, এটা এটা কপি পেস্ট করেছেন আল্লাহ রাসূলের কাছে। এটা হলো পবিত্র কোরআন। আর হাদিসে কুদসটা হলো যে জিবরাইল আলাইহিস সালাম এসেও আল্লাহ রাসূলকে বলতে পারেন যে আল্লাহ তাআলা এরকম বলেছেন, বাট এটা হাদিস এভাবে একটা হিন্টস ওনাকে দেওয়া আছে যে এটা কোরআনের পার্ট না। অথবা আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ রাসূলের অন্তরে এই কথাটার ভাবার্থ কি করেন, মানে ঢুকিয়ে দেন বা ঢেলে দেন। হ্যাঁ, এরকমও হতে পারে হাদিসে কুদসির ক্ষেত্রে। অথবা আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এই কথাটা, এবং ওই কথা ব্যাখ্যা করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে কথাটা বলছি এটা আল্লাহ তাআলা বলেছেন বা আল্লাহ তাআলা বলেন, এরকম যে হাদিসের শুরুতে আছে সেটা হলো হাদিসে কুদস। দ্বিতীয় পার্থক্যটা হলো যে পবিত্র কোরআন হলো একেবারেই সন্দেহাতীত, এইখানে জয়ীফ, দুর্বল, হ্যাঁ, বা সন্দেহের কোনো অবকাশই নাই। বাট হাদিসে কুদস যেহেতু সাহাবীদের থেকে বর্ণিত, তো এই হাদিসের ভিতরেও অনেক ক্লাসিফিকেশন থাকতে পারে, যেমন সহিহ, হাসান ইত্যাদি ইত্যাদি যে ক্লাসিফিকেশন হাদিসে আছে, হাদিসে কুদসের ভিতরেও এগুলো থাকতে পারে। তৃতীয় যে পার্থক্য সেটা হলো যে পবিত্র কোরআনের আয়াত দ্বারাই শুধু নামাজের তেলাওয়াত করা যাবে, কিন্তু হাদিসে কুদস যদিও এটা আল্লাহ তাআলার কথা, কিন্তু এটার দ্বারা সালাতে তেলাওয়াত করা যাবে না বা সালাতের জন্য এটা বৈধ হবে না বা জায়েজ হবে না যে আপনি হাদিসে কুদসকে সূরার পরিবর্তে আপনি তেলাওয়াত করলেন, এটা হাদিসে কুদসির ক্ষেত্রে করা যাবে না। চতুর্থ যেটা সেটা হলো পবিত্র কোরআন হলো একেবারে অকট্য আল্লাহ তাআলার তরফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মুজিজা, অকাট্য, যেটা কোনো রদবদলের সুযোগ নাই। আর হাদিসে কুদসটা আসলে এরকম মুজিজা হিসাবে না, এটা জাস্ট এক ধরনের হাদিস, বাট সর্বোচ্চ স্তরের হাদিস হিসাবে গণ্য করা হয়। এরপর যে পার্থক্যটা আমাদের জানতে হবে সেটা হলো যে কেউ যদি পবিত্র কোরআন সরাসরি অস্বীকার করে, বলে আমি এটা মানি না, তাহলে কিন্তু সে কাফের হয়ে যাচ্ছে, সে কাফের হয়ে যায়। বাট হাদিসে কুদসির ক্ষেত্রে এরকমটা ঘটে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সরাসরি কোরআনকে চ্যালেঞ্জ করেছেন কয়েকটা বিষয়। একটা হলো যে কোরআনের মতো কেউ অন্য কোনো বিষয় এটা তৈরি করতে পারবে না, এবং এইটা কেউ দুনিয়া থেকে বিনাশ করতে পারবে না, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এরকম দুই তিনটা বিষয় কোরআনের ক্ষেত্রে আল্লাহর ডাইরেক্ট চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, কিন্তু হাদিসে কুদসের ক্ষেত্রে কিন্তু এরকম আল্লাহ তাআলা সরাসরি কোনো চ্যালেঞ্জ নাই। সুতরাং এও একটা হাদিসে কুদস এবং কোরআনের ভিতরে একটা বেসিক পার্থক্য। আরেকটা বিষয় হলো মিনিংগত ভাবে, পারিভাষিক ভাবে বা বোঝার ক্ষেত্রে আমরা সহজভাবে বুঝতে পারি যে পবিত্র কোরআনের শব্দ, ভাব, কথা, স্টাইল সবকিছু আল্লাহ তাআলার তরফ থেকেই নাজিল করা হয়েছে, এখানে কোনো এদিক ওদিক করার সুযোগ নাই বা হয় নাই। কিন্তু হাদিসে কুদস হলো কথাটা বা মিনিংটা বা ভাবার্থটা আল্লাহ তাআলার, কিন্তু এই বলার স্টাইল, বচন ভঙ্গি, সাহিত্যের বিষয়টা এটা কিন্তু হাদিসের মতো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে হয়েছে। এটা হলো কোরআন এবং হাদিসে কুদসের একটা ইম্পর্টেন্ট পার্থক্য। সো আলহামদুলিল্লাহ, আমাদের এই উলুমুল কোরআনের এই টপিকসটা নিশ্চয়ই আপনাদের সামান্যতম হলেও কাজে লাগবে ইনশাআল্লাহ। এরকম আরো তথ্যবহুল কোরআনের ক্লাস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দেন, কমেন্টস করেন আর বেশি বেশি শেয়ার করে দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।